এই মুহূর্তে অত্যন্ত খুশির খবর, যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী প্রকল্প। তো যাদের যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছো তাদের জন্য অত্যন্ত খুশির খবর, যুবশ্রী প্রকল্প যুবসাথীর সঙ্গেও কিন্তু প্যারালালে চলতে থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি দুটির থেকেও কিন্তু টাকা পেতে পারে। তো বিস্তারিত ইন ডিটেলসে শেয়ার করছি। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাতা যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দের মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথীর সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। যুবসাথী চালু হলেও বন্ধ হচ্ছে না যুবশ্রী প্রকল্প। তো প্রথমেই যে ভিত্তি ছিল যে যুবশ্রী প্রকল্প বন্ধ হবে কিনা যুবশ্রী চালু হলে, এর উত্তর হচ্ছে না। যারা যুবশ্রীর টাকা পায় তারাও কিন্তু যুবশ্রীতে যুবসাথীতে আবেদন করতে পারবে, স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবসাথী চালু হওয়ার পরেই বেকার যুবক যুবতীদের নিয়ে নানান ধরনের কুৎসা এবং বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে বিরোধীদের তরফে। এমনকি যুবসাথীকে দৈনিক 50 টাকা করে ভাতা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যে দেশের প্রধানমন্ত্রী বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বছরে 2 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন, তাদের মুখে বেকারের নিয়ে এমন কথা মানায় না। তারপরে কি বলা হয়েছে, এরপরেই বলেন অর্থমন্ত্রী, যুবশ্রী হলো এক ধরনের বেকার ভাতা। এটা ইতিমধ্যেই 12 লক্ষ যুবক যুবতীকে সব মিলিয়ে 180 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যুবশ্রী যে প্রকল্প সেটা কিন্তু টোটাল 180 কোটি টাকা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্প শ্রম দপ্তরের অধীনে। নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, যুবসাথী মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। 5 বছর পর্যন্ত এটা দেওয়া হবে। তবে শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাতা যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথীর সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ অনেকেই প্রশ্ন করছিলে যে আমি কলেজে ওয়েসিস বা স্বামী বিবেকানন্দ পাই তাহলে কি এখানে আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারবে, কারণ যারা বিবেকানন্দ বা অন্যান্য স্কলারশিপ বা বৃত্তি পেয়ে আসছে তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই কিন্তু এর আবেদন করতে পারবে। নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যে যুবসাথী মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প চালু করেছেন। 5 বছর পর্যন্ত সর্বোচ্চ কিন্তু দেওয়া হবে এবং প্রত্যেক মাসে এটা 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে, এবং এই প্রকল্প চালু হবে 15ই আগস্ট 2026-এ। এদিকে বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এদিন কটাক্ষ করে বলেন, 15 বছর এই সরকার কিছু করেনি বলেই এখন ভোটের মুখে ভাতা বিলি করছে। এই কটাক্ষের জবাব দিয়ে এদিন চন্দ্রিমা বলেন, এই সরকার যদি কিছু না করে তাহলে বারে বারে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসছে তৃণমূল। শুধু তাই নয়, 11, 16, 21 প্রতিবারই তৃণমূলের সংখ্যা আসন বাড়িয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পেয়ে আসছেন বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে চালু হলে বন্ধ হয়ে যাবে কিনা এমন সংশয় ছিলে তাদের মধ্যে এই প্রশ্নের সঞ্চারের অবকাশ ঘটিয়ে দিয়েছে কিন্তু এই নতুন আর্টিকেল, যেখানে বলা হয়েছে যুবশ্রীর সাথে সাথে কিন্তু যুবসাথী প্রকল্পও চলবে এবং অবশ্যই সেটা কিন্তু চলবে। এটাই কিন্তু